ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। পুরুলিয়া সিরিজের আগের এপিসোডে দেখেছিলে আমরা বাঘমুন্ডি থেকে খয়রাবেড়া ড্যামের কাছে এসে পৌঁছেছিলাম, আর সেখান থেকেই শুরু হয়েছিল চ্যামটাবুরু ট্রেক। আজকের এই পর্বে ব্লগে থাকছে সেই ট্রেকের পুরো এক্সপিরিয়েন্সটা স্টেপ বাই স্টেপ। এই ট্রেকটা খুব একটা কঠিন নয়, আবার একদম ইজি তাও নয়। প্রথমে আমাদের শুরু করতে হবে ঝোপঝাড়ওয়ালা জঙ্গলের রাস্তা দিয়ে। আস্তে আস্তে রাস্তাটা বদলে যাবে, সামনে আসবে উঁচু উঁচু পাথুরে ঢাল, আর মাঝে মাঝে এমন কিছু কিছু মুহূর্ত আসবে যেখানে শুধু দাঁড়িয়ে নেচারটাকে ফিল করতে ইচ্ছা করবে। আর শেষে অপেক্ষা করছে এমন একটা ভিউ যেটার জন্য পুরো ট্রেকটাই একেবারে ওয়ার্থ ইট লাগবে। চলো শুরু করা যাক চ্যামটাবুরু ট্রেক। আমরা এখন খয়রাবেড়া ড্যামের কাছে আছি। এই হলো খয়রাবেড়া ড্যাম। এই উপরে যে রাস্তাটা, এখান দিয়ে ড্যামের সামনেটা যাওয়া যায়। আমরা ড্যামে গেছিলাম, এবার আমরা ঠিক করলাম যে এইখানে যে চ্যামটাবুরু পাহাড় আছে, চ্যামটাবুরু পাহাড়, এই কথাটা ভুল কথা, কারণ বুরু মানেই পাহাড়, চ্যামটা পাহাড় বা চ্যামটাবুরু। তো আমরা এখানে উঠবো ঠিক করলাম। এখান থেকে এই যে দোকানগুলো আছে, এই দোকানটায় আমরা আমাদের ব্যাগ গাড়ি রেখে কিছু টিফিন করলাম, তারপর এখানে আমরা উঠতে যাচ্ছি। এখানে 2 ঘন্টা মতো উঠতে লাগবে। দেখা যাক আমাদের পুরুলিয়ার সর্বোচ্চ পিক চ্যামটাবুরু এতে উঠতে ওখানে বলছিল কেমন এক্সপিরিয়েন্স হয়। নতুন এক্সপিরিয়েন্স হবে, গাইড না নিয়ে যাই। আর এখানে গাইড জন্য ওখানে নাম্বার নিয়ে রেখেছি, যদি কোনোভাবে ফেঁসে যাই ওদেরকে কল করলে ওরা চলে আসবে। আমরা একটু ওঠা শুরু করেছি, একটুখানি এসেছি, তাতে এরকম ভিউ পাওয়া যাচ্ছে। সেই টপটা উঠলে কেমন লাগবে। আমরা অনেকটাই উঠে এসেছি, কিন্তু এখন অনেকটাই বাকি। ওঠা হচ্ছে, ক্লান্তি লাগলেও একটা উৎসাহ আছে, ইন্টারেস্টিং ব্যাপার। এখানটা দিয়ে ঠিক বাইরের ভিউটা পাওয়া যাচ্ছিল না, একটু আগে দারুণ লাগছিল, পুরো ফাঁকা ছিল, গাছপাছ ছিল না। এই টপটা উঠতে হবে। মোস, Hey bro, how are you? এখানের বাচ্চা। কোথা? হ্যালো, এই তো। হ্যালো। আমার ওখানে লাঠি দুটো নিয়ে আসিস নি? তাহলে চ্যামটাবুরু থেকে যাচ্ছি। দেখ, ওখান থেকে উঠেছি কষ্ট করে। চল। আমরা অনেকটা খাড়া ট্রেক করে এসে এখন আমরা যেখানটা দিয়ে যাচ্ছি, এখানটা এইরকম, এখানে দুটো কুকুরও যাচ্ছে। রে চ কম কম কম। চ চ চ চ চ চ চ। একটা গ্রুপের সঙ্গে দেখা হয়ে গেল। এখানটায় এসে আমরা একটা দারুণ জায়গা দেখতে পেলাম। ওই ধারের যে পাথরটা, ওখান থেকে পুরো খয়রাবেড়া ড্যামটা দেখা যাচ্ছে, আর পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। ওখানটা গিয়ে আমরা বসে থাকলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার এগোতে শুরু করলাম।
অনেকক্ষণ ধরে ট্রেক করতে উঠে উঠে এতক্ষণেও আমরা পৌঁছতে পারিনি, কিন্তু আমরা এই পিকের কাছাকাছি চলে এসেছি। এই পাথরের ধার ধরে যাচ্ছি। দূর থেকে মনে হচ্ছিল পাহাড়ের গাটা যেন মসৃণ, উঠবো কি করে, কিন্তু কাছাকাছি এসে বুঝলাম যে এরকম পাশ দিয়ে উঠে যাবে। সেলফি নিলে হবে। এখন আমার হচ্ছে গুরুত্বপূর্ণ লোকেশনটা বল। আলটিমেটলি আমাদের চ্যামটাবুরু পিক জয় হতে চলেছে। এই যে ভিউটা দেখো একবার। গাইস দুটো পেয়েছি, খুব সুন্দর কাঠ পেয়েছি এতক্ষণ পরে। এখনো চল চল, চ পাথর বাইতে হবে। পানির ফল। তুই আর একটু বেউট। এটা এখানেই রাখি। হ্যাঁ এটা এখানেই রাখি, হ্যাঁ। যাওয়ার সময় কাজে লাগবে। শেষ পর্যন্ত উঠছি, এখনো পিকে পৌঁছায়নি। এখনো পিকে যাওয়ার রাস্তা। ওদিকটা দেখ একবার প্রীতম। প্রায় অনেকটা পথ অতিক্রম করে আমরা চ্যামটাবুর একদম টপে পৌঁছেছি। মানে এখনো বাকি আছে অনেকটা, তাও আপনাদের ভিউটা দেখাই। এখন আমরা চ্যামটাবুরুর মাথায় দাঁড়িয়ে। এটাই অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ জায়গা আর পুরুলিয়ারও হাইয়েস্ট পয়েন্ট। চারদিকে তাকালেই শুধু পাহাড় আর পাহাড়। এখান থেকে পুরো অযোধ্যা পাহাড় রেঞ্জটাকে দেখা যাচ্ছে। এই ভিউটা দারুণ লাগছে। আমরা এখন চ্যামটাবুরুর সর্বোচ্চ অবস্থানটায় রয়েছে। আমরা চাইছি চ্যামটাবুরুর উচ্চতাটা আরো এক ফুট বাড়িয়ে দেবো, ঠিক আছে? কিন্তু আগেও ট্রাই করেছিল, এই জন্য এতটা উঁচু হয়েছে। আমরা আরো এক ফুট বাড়াবো। তাহলে চ্যামটাবুরুর উচ্চতা কতটা বাড়লো? 1 ফুট কি 1 মিটার বেড়ে গেছে। তারা নতুন জিনিস তৈরি করে। ইয়েস, লাগছে ভাই। আমরা অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ যে জায়গাটা চ্যামটাবুরু, তার উপরে উঠেছিলাম। এইটা একটা সাইড থেকে বসে বসে ভিউ পাওয়া যাচ্ছে। এখান থেকে পুরো অযোধ্যা পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। প্রীতম এখানটা বসে আছে, ভিউ এনজয় করছে। ওইখানে নিচে খয়রাবেড়া ড্যামটা। প্রীতম, তো বন্ধুরা, চ্যামটাবুরু ট্রেক শেষ করে আমরা আবার নিচে নেমে এসেছি। আমরা উঠতে শুরু করেছিলাম বেলা 12:15টার দিকে। আমাদের চূড়ায় উঠতে 2 ঘন্টা মতো সময় লাগে। উপরে আমরা ঘন্টাখানেক সময় কাটিয়ে 2:45টার সময় আমরা নামা শুরু করি। প্রায় 1 ঘন্টার মধ্যেই আমরা নিচে নেমে পড়ি। উঠতে একটু বেশি সময় লেগেছিল, কারণ পথটা ছিল খাড়া আর মাঝে মধ্যেই থেমে ছবি ভিডিও তুলতে এগিয়েছিলাম। কিন্তু নামার সময় ছিল ঢালু পথ, তাই বেশ দ্রুত নেমে আসা গেছে। ছবি ভিডিও তেমন তোলা হয়নি।
এখন বিকেলের শান্ত সুন্দর হাওয়ায় খয়রাবেড়া ড্যামের পাশে বসে পুরো জার্নিটা মনে পড়ছে। আর সত্যি বলতে এই ট্রেকের অভিজ্ঞতা দারুণ লাগলো। যদি আজকের ব্লগটা তোমরা এনজয় করে থাকো তাহলে একটা লাইক দিয়ে যাও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। এরকম আরও ট্রাভেল ব্লগ দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হবে নেক্সট জার্নিতে।